আওয়ামী লীগ ছাড়া কি সব দল জান্নাতি? তাহলে আমরা কোন আমরা আওয়ামী লীগ বাদ দিয়ে জান্নাতি দল করি? ওগো শেখ হাসিনা, তুমি উত্তর দিবে কিনা? তুমি মুজিবের মেয়ে কিনা? আমি চ্যালেঞ্জ করলাম নুরুল ইসলাম নূর, তোরা লাইফে এসে কান্নাকাটি করে যদি যুদ্ধ আরেকবার পরিস্থিতি খারাপ হয়, সারা বাংলাদেশে 5,000 লোক কান্নাকাটি করে পাবে না এই বাংলার মাটিতে। বাংলাদেশ হলো একটা চিড়িয়াখানা। এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে। আপনার হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি। মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইর হয়। বাংলাদেশে মনে হয় এত জনগণনায় যত রাজনৈতিক দল আছে সব মিলে দেশটা মনে হয় একটা বিনোদনের চিড়িয়াখানা, এছাড়া আর কিছু না। আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো, নতুন দল করছে। এই দেশের মানুষ এত পাগল হয় না যে লাদা হলে মতো আচার খাইবো, তা করে ভোট দিব। আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না, এরকম অবস্থা থাকবো না। বর্তমানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচআইভি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর। আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন, ওনার আর হাসপাতাল নেওয়া লাগবো না, এরকম একটা অবস্থা এগো। এরা হইলো এক বইয়ের ফাটক, যা বুঝে মনে করে এটি বেটার, কারো ভাষা বুঝতে চায় না। নাসার ইন্টারনেট স্পিড 99 কেবি, এরা এর চেয়ে বেশি দ্রুত গতিতে চলে। মানুষের ভাষা বা মানুষ কি কইতে চায় এই পিছিয়ে তাকান তাও কোনো সময় নাই। এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে। আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল, কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে। আর একদম মার্কা হওয়া দরকার বোলডোজার, কারণ এটা একটা ধ্বংসের প্রতীক। কেউ যদি ভোট না দেয় তাহলে বোলডোজার দিয়ে হের ঘর বাড়ি ভাঙ্গিয়া দিব, কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে। আমি এই পর্যন্ত যত চিন্তা করে দেখছি, বাংলাদেশে ঢাকা 20 আসন থেকে শুরু করে 300 আসন, কোথাও যে ছাত্ররা একটা আসন পাইবে এরকম অবস্থা আজও দেখা যায় না। আওয়ামী লীগের যে সর্বকালের সেরা একটা খারাপ সময় যাইতেছে আওয়ামী লীগের উপর দিয়ে, তারপরও আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচন করলে 40 থেকে 50টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। ওরকম একটা দলকে নিষিদ্ধ করতে চায় যারা একটা সিট পাইব না, তারা অনেকটা লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগল, এরকম একটা অবস্থা। এই হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি এটা একটা হাস্যকর দেশে পরিণত হয়েছে। আপনার আওয়ামী লীগ করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবরও কোথাও নিস্তার পাইব না, কবরতে আড্ডি উঠে ফিটাইব, এটা আওয়ামী লীগ। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আওয়ামী লীগের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আওয়ামী লীগ শেষ। কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে সামলে রাখবো। ওই সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কন আরো বড় বড় হিটলার হইলো আওয়ামী লীগের দাবায় রাখতে পারবো না। আওয়ামী লীগ এই দেশে আইবো যে এরকম পজিশন নিয়ে আমার দরকার ওইরকম পজিশন নিয়ে আইবো, এটা শেখ হাসিনা আইবো, এটি সত্য। আপনার এই যে এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা, এই ফোতা কি এই দেশের তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বুলডোজার চিরতরে হারাই যাইবো বা আগুনও চিরতরে বন্ধ হয়ে যাবে, এটা তো থাকবো। তাইলে আপনারা যেই কাজ করছেন, আওয়ামী লীগ তারা আপনার কম পারে না, আওয়ামী লীগ আপনার করছে ফার্স্ট। আমি মনে করি রাতটা শুয়ে চিন্তা করার দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝা চিন্তা করা দরকার, আমি এটা মনে করি। আপনার এই যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার কথা চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানিয়েছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে পড়ুম, ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদের খাওয়ান দিব? যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে আসান, হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে হইবটা কি। আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা পিনাকি দাদা যারা বাইরে আছে দেশের অরাজকতা করে, এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর। যা মন চায় তাই করেন, আওয়ামী লীগ তো এই দেশে অবশ্যই আইব, ঠিক আছে। আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশে অরাজকতা করা আসলে এটা কোনো মানবিক কাজ না। আর সবচেয়ে বড় যে কথা ওইটা, আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই। আমি মনে করি এই মহাবিশ্বে বা বাংলাদেশের জন্য এই পিনাকি ইলিয়াস ভাই এরা একটা অভিশাপ, এর বেশি আর কিছুই না। এই এরা মানে গজব ছাড়া আর কিছু উপহার দিব না। আপনার এই যে পৃথিবী যে শান্তি, একটা সৌন্দর্য, এটা কিন্তু এরা নষ্ট করে। এই জন্য সব মিলে আমরা এর বিরুদ্ধে। যে নাহিদ আসিফ মাহমুদ ভূঁইয়া
এরা যে মাইকে অ্যালার্ম দিয়ে জনগণকে ডেকেছিল, আমরা জনগণ নির্বিশেষে আমরা স্বৈরাচার পতন করার জন্য আমরা জনগণ মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের নাম ছিল বাংলাদেশের জনগণ গণ উদ্বোধন, আর নাম দিয়েছে ছাত্র বিপ্লব। যে ছাত্র বিপ্লবকে ভাইকে বলতে চাই, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার মিডিয়া, আমার লাইফে যত জনগণ দেখে, আমি চ্যালেঞ্জ করলাম নুরুল ইসলাম নূর, তোরা লাইফে এসে কান্নাকাটি করে যদি যুদ্ধ আরেকবার পরিস্থিতি খারাপ হয়, সারা বাংলাদেশে 5,000 লোক কান্নাকাটি করে পাবে না এই বাংলার মাটিতে। তোদেরও সব কিছু জনগণ জানে গেছে, সব কিছু বুঝে গেছে। আর জনগণ বোকা না, জনগণের হাতে প্রতিদিনের হাতে মিডিয়া আছে, মোবাইল আছে, সব কিছু দেখতে পারে, পত্রিকা আছে। আমার মোবাইল নাই, আমি রাস্তায় রাস্তায় পত্রিকা পড়ি বেড়াই। আমরাও সচেতন হয়েছি তোদের পাশে। মনে হয় 2,000-5,000 ছাগল আর থাকবো না। তো আমাদের একটাই তামান্না ছিল, আমরা স্বৈরাচার পতন করে গণতন্ত্র রক্ষা করব। এখন ডাক দাও কত হাজার ছাত্র পাও তোদের পাশে। আমি কিছুদিন আগে চট্টগ্রাম দেখলাম, লক্ষ্মীপুর জেলায় তোমাদের মধ্যে ছাত্র সমেনে গায়ে মারামারি। যে ছাত্ররা তোদেরকে আমরা পাঠাচ্ছি, আমরা কি পড়াশোনা করি নাই? আমরা কি স্টুডেন্ট না? আমরা কি রাজনীতি করি নাই? আমরা তো এইভাবে মারামারি কাটাকাটি হাঁটাতে ছিলাম না। এখন তোদের কোন স্বার্থর কারণে হল নিয়ে ভার্সিটি নিয়ে মারামারি কি জন্য করো? টুয়েট ভার্সিটি ভার্সিটি একটা ছাত্র কত পড়াশুনো করো জানো? আমি পড়াশুনো করছি, আমি দাবি করেছিলাম আমার ছোট ভাই হাফেজ মাওলানা এখন কমপ্লিট করে আবেদন করে ডালে ডালে ঘুরতে হচ্ছে। আমি রিক্সা চালাই, আমি মিডিয়ার সামনে দাবি করেছিলাম, তো আমার দাবি পূর্ণ হয় নাই। এখন তোদের মধ্যে দেখতেছি এত পায় তারা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 5,000 লোক জামায়াত করতে পারে বা না ভবিষ্যৎ প্রজন্মের যে আগামী দিনের পানি দিয়ে গেলাম। আমি নুরুল ইসলাম নূর, আসসালামু আলাইকুম। ওগো শেখ হাসিনা, তুমি উত্তর দিবে কিনা? তুমি মুজিবের মেয়ে কিনা? ওগো শেখ হাসিনা, তুমি উত্তর দিবে কিনা? প্রশ্ন দেখেছে বাংলার সকল স্তরের জনগণের মনে আর লেখক আলমগীরের মনে। তুমি মুজিবের মেয়ে কিনা? ওগো শেখ হাসিনা, যদি তুমি মুজিবের মেয়ে হতে তাহলে বাংলার বুকে থাকতে, হয়তোবা বাংলার মানুষের হাতে মরতে, তবুও তো বাবার মতো একটা ইতিহাস গড়তে। বলো শেখ হাসিনা, তুমি মুজিবের মেয়ে কিনা? আমি বাংলা মায়ের দুঃখিনী ছেলে, বাংলার প্রতি আছে টান, তাই শহীদ আর মুক্তিযোদ্ধাদের পক্ষে আজকে এই শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি দিনে আমার মেয়েকে নিয়ে এই রাইতে আইছি আর গেয়ে যায় গান। ওগো শেখ হাসিনা, প্রশ্ন দেখেছে আমার মনে, প্রশ্ন দেখেছে বাংলার সকল স্তরের জনগণের মনে, তুমি উত্তর দিবে কিনা? তুমি মুজিবের মেয়ে কিনা?